হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলিজাটা নিয়ে হিন্দা উহুদের যুদ্ধের ময়দানে চেবাতে আরম্ভ করেছে। শুধু তাই নয়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, এমনি করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে সব কেটে আল্লাহর রাসূলের চাচার টোটাল বডিটা লাশ আকারে জানাজা নামাজ যেমন আমাদের স্বাভাবিক মানুষদের হয়, কিন্তু রাসূলের চাচার জানাজা নামাজ যখন হয়, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে টুকরো টুকরো বডি লাশটা এক জায়গায় করে একটা রুমালে কাটলি মতো পুটলি মতো হয়ে গেছে, লম্বা ভাবে ছিল না। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা, আমার সাহাবারা, আর ওদের যুদ্ধের ময়দানে 70 জন আমার সাহাবা শহীদ হয়ে গেল। আমার চাচা আজ তিনিও শহীদ হয়ে গেলে আমি রাসূলুল্লাহ আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় আঘাত। আমার চাচাকে শুধু মেরে ফেলেনি, তারা বেইজ্জতি করেছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়ে তাদের গলায় ঝুলিয়েছে। আমার চাচার কলিজা কানা আজ তারা রক্ত কলিজা চিবিয়েছে। হিন্দা নামক মেয়ে ছেলেটা যখন ধরা পড়লো ওদের যুদ্ধের ময়দানে, নানা বড় সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হিন্দার বিচারটা আপনি তরবারি নেন, তরবারি নিয়ে আপনার চাচা জানকে এত বেইজ্জতি করলো, আপনি নিজে হাতে তার প্রতিশোধটা নিয়ে নেন। আল্লাহ রাসূল সবাই কি করে তরবারটা হাতে নিয়ে সাহাবাদের বলেন, আবার সাহাবারা আমার চাচাকে মারার প্রতিশোধ আমি রাসূল আজ নেব, আমার হাতে তরবারটা দিয়েছো। সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই তরবারটা নিয়ে হিল্লা নামক মেয়ে ছেলেটা তারা হাত পা বাঁধা, আমার আপনার নবী রহমতের নবী কি করেন, ওই হিন্দাকে তরবার দিয়ে আঘাত না করে আল্লাহর রাসূল কালতে কালতে তরবারটা পিছনের দিকে ছুড়ে দিয়ে মাফ করে দিলেন। একটু জোরে বলে, আর একটু জোরে বলে, আল্লাহর রাসূলের চাচা সেই পুটলি করে যে লাশটা রয়েছে, রাসূল আমার বলছেন, আমার সাহাবারা, ও আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যাও বাবা, একবার দেখো আমার সাহাবারা কে কোন অবস্থাতে আছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে রবি বলে একজন রাসূল পাকের সাহাবা, তখনও তিনি ওই 70 জনের মধ্যে তিনি কিন্তু তখনও মরে যান না। আজ তিনি সেই যুদ্ধের ময়দানে কাতরাচ্ছেন, শুধু বলছেন পানি দাও, শুধু বলছে কলিজা ফেটে গেল, পানি পানি পানি। যুদ্ধের ময়দানটা শুধু পানি আর পানি। একজন রাসূল পাকের সাহাবা সে এখন পানির পেয়ালাটা নিয়ে যখন পানি পানি করছে, এক ভাইকে পানি পান করারে উনি গালে দিতে যাবেন, পাশের আর একজন শুয়ে কাতরাচ্ছে, বলে আমাকে একটু পানি। বলার সঙ্গে সঙ্গে প্রথম জন কিন্তু পান করলেন না, বলে ওই ভাইকে দেন। দ্বিতীয় জন যখন পানির পেয়ালাটা নিয়ে খেতে যাবেন মরণপূর্ণ অবস্থায়, তৃতীয় ব্যক্তি আরেকজন বলে একটু পানি পানি, কলিজা ফেটে গেল, এখনই আমার পানির প্রয়োজন, আমি তৃষ্ণায় কলিজা ফেটে গেল। এই দ্বিতীয় ব্যক্তিকে আবার ইশারা করলেন, দ্বিতীয় ব্যক্তি আমার ওই ভাইকে পান করাও। তৃতীয় ব্যক্তির কাছে পানির পেয়ালা নিয়ে যেতে যেতে দেখা গেল তিনজন সব দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গেল, কারো পানি খাওয়া হলো না। আব্দুল্লাহ ইবনে রবি যুদ্ধের ময়দানে লাশের ভিতরে পড়ে কাতরাচ্ছেন, কাতরাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা একবার ঘুরে দেখো, দেখো আমার যুদ্ধের ময়দানে কোন সাহাবা কোন অবস্থাতে আছে দেখে নাও। ওই যুদ্ধের ময়দানে রাসূল আমার নিজে নিজে হেঁটে হেঁটে সব মুখে
সব দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাবি তখনও বেঁচে আছে, সারা গায়ে শুধু রক্তের ফোয়ারা, রক্ত বয়ে যাচ্ছে। চোখটা একবার উঁচু করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে একবার মুখটা উঁচু করে যেন এরকম সাপের মতো লড়ছিল। আল্লাহর রাসূল বলেন, দেখো দেখো দেখো, এই যুদ্ধের ময়দানে এই কাফেলার মধ্যে একজন মাথা উঁচু করে আর যেন সাপের মতো হারকাত হচ্ছে, নড়ছে। দেখো দেখো, আল্লাহর রাসূল ওই সময় সমস্ত লাশ সরিয়ে সরিয়ে আব্দুল্লাহ ইবনে রবির কাছে যেই মাত্র গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমার পিতামাতা, সন্তান সন্ততি অপেক্ষায় আমার রাসূলকে মহব্বত বেশি না করতে পারবো, লা ইয়ামিনু, সেই ইমানদার নয়। আমার রাসূল, আপনি আমার মওতের কালে একবার আমার কাছে আসুন। আল্লাহর রাসূল কাছাকাছি যেই না মাত্র গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রবি তিনি খিচড়ে খিচড়ে আল্লাহর নবীর পায়ের কাছে এসে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রবি কিছু বলবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই বলতে চাই না, আমার জান মাল সব আপনার পায়ের উপরে কুরবান হয়ে যাও। আমি আব্দুল্লাহ ইবনে রবি, আমি এটা আশা করেছিলাম আমার রাসূলের পায়ের উপরে আমার জানটা দেব। একটু আগে আসেন। যেই আল্লাহর রাসূল আগিয়ে গেলেন, পা দুখানা জড়িয়ে ধরে আব্দুল্লাহ ইবনে রবি নিজের মাথাটা রাসূলের পায়ের উপরে দিয়ে কলেমা শরীফ পড়তে পড়তে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল হয়ে গেলেন। বলুন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ লাশের জানাজাকে পড়বেন আমার আপনার নবী দাদা মারা মন্তর নিয়ে চাচা যারা যাও, আজ ভাই বোকে পড়াতে হবে। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবারাও 70 জন গণনা করে দেখা গেল আমার সাহাবা আমার চাচাকে নিয়ে আজ 70 জন লাশ পাশাপাশি রেখে দাও, আর একটা একটা করে লাশ আমার সামনে আনো। আমি রাসূলুল্লাহ একটু দোয়া করব, জানাজা নামাজ পড়ব। আল্লাহর রাসূল জানাজার নামাজ চাচার শুরু করলেন। সর্বপ্রথম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশটা পুটলি করে রয়ে গেছে সামনে। রাসূল জানাজায় দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেছে। ও আমার সাহাবারা, আমার এই চাচার লাশটা বাবা সামনের থেকে কেউ সরাবে না, আমার চাচার লাশটা ওইখানে রেখে দাও। আমি রাসূল আমার 69 জন সাহাবার সব লাশ এক এক করে নিয়ে আসো, আমি রাসূল জানাজার নামাজ পড়ব। ভাই জানো এই পুটলিটা অটোমেটিক সামনে রয়ে গেল, আর 69 জনের সব জানাজা নামাজ হয়ে গেল। এখন আপনি বলুন, রাসূলের চাচার তো লাশটা একটা পুটলি করা রয়েছে, রাসূলের চাচার জানাজাটা কবার হলো? কবার হলো? 70 বার হলো। কারণ 69 আর চাচার জানাজা একবারে 70 বার জানাজা হয়েছিল। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এই ওদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা, এই যে আমার যে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে, এদের লাশগুলো যে যার জানাজা হয়ে গেছে যার যা এরিয়ায় নিয়ে চলে যেতে বলে, তার এরিয়ায় গিয়ে দাফন করে দিতে বলে। আল্লাহর রাসূল সব বলে দিলেন, যার যার এরিয়ার লাশ বাবারা নিয়ে চলে যায়। রাসূল পাকের একজন খোড়া সাহাবা ছিল, তার মধ্যে ওই খোড়া সাহাবাটা তিনিও শহীদ হয়ে গিয়েছিল। সে খোড়া সাহাবা এই 69 জনের মধ্যে তিনিও রয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, বাবা লাশ তোলো, লাশ তোলো। সব লাশ জমিন থেকে উঠলো।
কিন্তু ওই খোড়া সাহাবার লাশটা আজ তারা উটের পিঠে যখন চাপাতে যাবে, আজ জমিন থেকে এক কাতরা এক চুল পরিবার উপরে তুলতে পারে না। এত চেষ্টা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু চেষ্টা করছি, এ লাশ তো ওহদ প্রান্তর থেকে উপরে ওঠে না। আল্লাহ রাসূল বলেন, ওর স্ত্রী যদি থাকে ডাক করাও। ওই খোড়া সাহাবার স্ত্রীকে ডাকলেন, ও আমার খোড়া সাহাবা রাখলিয়া, এদিকে আসো, একবার বলো, একবার বলো, ইনি যখন যুদ্ধের ময়দানে এসেছিল কোনো ওসিয়াত করেছিল নাকি? একটু তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যাই হোক, বলছে কোনো ওসিয়াত করে যুদ্ধের ময়দানে গিয়েছিল কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী খোড়া মানুষ, বলছে আমি যুদ্ধের ময়দানে যাব। ওই সময় আমি স্ত্রী হিসেবে বলেছিলাম, আপনি খোড়া মানুষ কি যুদ্ধ করবেন? আপনি তো যুদ্ধের ময়দানে ঢাল তরোয়াল রেখে দৌড়ে পালিয়ে যাবেন। আমি একটা মজাক করে আমার স্বামীকে এই কথাটা বলা হয়। আমার স্বামী দুটো হাত তুলে মোনাজাত করেছিল, আল্লাহ, আমার স্ত্রী আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, আজ ওদের যুদ্ধের ময়দানে যাচ্ছি, আল্লাহ আমাকে আমার স্ত্রীর কোলে যেন ফিরে না আমি আসি। আল্লাহ, আল্লাহর দরবার দোয়া করেছিলেন, ওই দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা জমিন থেকে লাশ উঠানোর চেষ্টা করছো, কিন্তু ধান পরিমাণ উপরে হয় না। এই ভাইজান গেছেন ওহদ পাহাড়, ওহদ পাহাড়ের পাদদেশে হাজী সাহেবরা গেছেন, হাজী সাহেব গেছেন, 70 জন সব কাতার কাতারে শুয়ে আছে ওহদ পাহাড়ের নিচে। ভাইজান আমার রেখে দিন, আল্লাহর রাসূলের জন্য যে ওহদ পাহাড়টা তুলোর মতো বালিশের মতো নরম হয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল এই সময় দেখছে ওহদ পাহাড় হাঁটতে হাঁটতে চলতে 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 ওই মদিনার দিকে এগিয়ে আসছে। আল্লাহর রাসূল এই সময় বলেছিলেন, ও ওহদ পাহাড়, তুমি মদিনার দিকে আর চলে এসো না, এসো না। ও ওহদ পাহাড়, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও। ওহদ পাহাড়, তুমি বুক ঘেঁচড়ে ঘেঁচড়ে মদিনার দিকে আর এসো না। তুমি যদি মদিনাতে ঢুকে পড়ো ওহদ পাহাড়, তাহলে মদিনায় আর জায়গা সংকুলন হবে না, জায়গা শর্ট হয়ে যাবে। কি তামান্না তোমার বলো? ওহদ পাহাড়ের ওই সময় জবানখানা খুলে গিয়েছিল। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে ওহদ পাহাড় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খোড়া সাহাবার ধান পরিবার উপরে ওযু করতে পারবেন না। শুধু ওই সাহাবা নয়, যতগুলো সাহাবা রয়েছে শহীদের লাশ, এ 70 জন আর শহীদের লাশকে আমি ওহদ পাহাড় আমার কলিজায় আমার বুকে একটু দাফন করে দিতে হবে, তা নাহলে আমি ওহদ পাহাড় চলবো চলবো মদিনার দিকে চলে যাব। আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, এই ওহদ পাহাড় স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এই সব সাহাবাদের সব লাশ তোমার বুকের উপরে দাফন করা হবে। সঙ্গে সঙ্গে সব লাশগুলো ওই ওহদ পাহাড়ের কথা শোনা মাত্রই সব জমিন থেকে উঠে গেল। তাদের 70 জনের পরপর সব ওহদ পাহাড়ের নিচে দাফন করা আছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ কালাম। মুফতি সাহেব হুজুর এসেছেন,
5 মিনিট বলতে বলেছিলেন, টাইম কভার। আল্লাহ পাক যদি বলেন, এটা তো সাবরে সালের মজলিস, আমরা আজ এই মজলিস থেকে সকলে দোয়া করব। আমার মুফতি সাদ্দাম ভাইয়ের মায়ে মুরব্বি, আর আপনারা যত মানুষ এসেছেন আমাদের মায়ে মুরব্বি যারা কবরে চলে গেছে, জানি না আল্লাহ ওই কলিজায় আঘাত করে বারবার করে দাঁড়ায়, রক্তে রক্তাক্ত হয়ে যায়। ওদের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে যখন তিনি শহীদ হয়ে গেলেন, এইবারে হিন্দা নামক একটা মেয়ে ছেলে ও এসে কি করেন, একটা তীক্ষ্ণ ছুরি নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফেড়ে ফেলেছে। বুক ফেড়ে ফেলে ভিতর থেকে কাঁচা তাজা কলিজা, রক্ত মাখা কলিজাটা দিয়ে হযরতে